ঘাটালে বিজেপি বিধায়কের সঙ্গে পুলিশি বচসায় জড়ালো। প্রসঙ্গত 21শে মে খড়ারে শুভেন্দু অধিকারীর বিশাল জনসভা রয়েছে, বিশাল পথযাত্রা রয়েছে। আর তার আগেই ঘাটালে বিজেপি বিধায়কের সাথে বচসায় জড়াতে দেখা গেল সেখানকার আইসিকে। ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন যত সামনে আসছে তত উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির এবং সাথে সাথে লোকসভা কেন্দ্রগুলিও। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ শানাচ্ছেন প্রতি মুহূর্তেই। আর তার মধ্যেই দেখা গেল ঘাটালে বিজেপি বিধায়কের সঙ্গে সেখানকার আইসির বচসা। উল্লেখ্য, সেখানে 21শে মে আসছেন শুভেন্দু অধিকারী। জনসংযোগ, ভোট প্রচার, পথযাত্রা সবকিছুকে সাথে নিয়ে জনসভার প্রস্তুতি চলছিল শনিবার বিকেলে। আর সেই জনসভায় মাঠে তৃণমূল নেতাকে পতাকা লাগাতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীরা বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঘাটালের বিধায়ক শীতল কপাট। তারপর তৃণমূলের কংগ্রেস কর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন খড়ার ফাঁড়ির ইনচার্জ। পৌঁছানোর পর বিধায়কের সাথে বচসা শুরু হয়। উত্তেজিত হয়ে পড়েন আইসি। উত্তেজিত হয়ে বিজেপি কর্মীর দিকে তেড়েও আসতে দেখা যায় আইসিকে। আমি গেছিলাম, যখন ফোন আসে আমি সমস্যাটা সমাধান করেছিলাম। সমস্যাটা আমি সমাধান করেছিলাম। হ্যাঁ, আপনাদের সমস্যাটা আমি গেছিলাম ওখানে, আমি সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আপনি করবেন, আমি দুবার গিয়ে ওখানে প্রোগ্রাম করে দিয়েছি। আপনারা যখন আমাদের কাছে বার্তা দেন ওখানে আমি গিয়ে আপনি সমস্যা সমাধান করেছেন। আপনাকে সেটা বলছি না, আমার কথাটা হচ্ছে কেউ কমপ্লেইন করছে, বদলা হয়ে যাচ্ছে। কেউ কমপ্লেইন না না না, এটা আমি অন্য কথা বলছি। এমএলএ সাহেব এসে বলেছে এটা বালিডাঙ্গা, এই যার জন্য এই আমাদের আমি সেটাই বলছি। কথা শুনুন, আপনার পক্ষ থেকে আপনি বলছেন আমি শাসক দলের কাজ করছি, এই কথাটা অন্যায় কথা বলেছেন। না, এখানে কেউ বলতে পারবে না, কেউ বলবে না এটা আমি শাসক দলের কাজ করি। আপনি কেউ বলবেন একটা বিধায়ক কথা বলেছি, আজ পর্যন্ত আমি স্যার আপনাকে আমি সেই নিয়ে বলছি না, আমি বলছি আপনি ওই বালিডাঙ্গাটা বলছেন আপনারা দেখুন, বলুন বলছি আপনাদের কোনো শাসক দলকে আমি এরকম কোনো কথা বলেছি? তাহলে আমাকে ওই কথা আমি বালিডাঙ্গাটা ঠিক করে বলেছেন, বালিডাঙ্গাটা বলেছেন বলে আমার সাহেবের কথাটা বলেন না, আমি বালিডাঙ্গার ঘটনাটা বলছি। ঘটনাটা হয়েছে, বালিডাঙ্গার প্রসঙ্গ আসবে, বালিডাঙ্গা প্রসঙ্গটা তুলেছেন বলেই কথাটা বললাম। উনি ওই কথাটা বলাটা ঠিক হয়নি, ভুল কথা, ওই কথাটা আমাকে বলা ঠিক আছে, ওই কথাটা আপনি বলা ঠিক হয়নি না। আমি শাসক দলের কাজ করছি, আমি কি বলছি শুনুন, শাসক দলের বলতে আসিনি আমি কথাটা। আপনি এই কথাটা আমাকে টার্গেট করে ভুল করেন। আমি কি বলছি, আমি ডেফিনেটলি বলবো, আমি কোনোদিন এই জায়গাটা যাইনি, আমি এই জায়গাটা দিই সুযোগ কাউকে। এই কথাটা বলার সুযোগ আমি কাউকে দিইনি। আমি কাউকে দিইনি এখন এই জায়গাটা, অসম্ভব অসম্ভব। আমি বলিনি কাউকে, কাউকে এই জায়গাটা দিইনি। আমি এমএলএ সাহেব আজ পর্যন্ত এই জায়গায় কাউকে এই কথাটা বলার সুযোগ দিইনি। যে শাসক দলকে সুযোগ করে দিচ্ছে, আপনাদেরকে সুযোগ করে দিইনি। আপনাদের সমান সুযোগ দিয়েছি। যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে আমি নিজে গিয়ে সলিউশন করেছি। আপনাদের মিটিংয়ে সমস্যা হয়েছিল একটা মিছিলে, আমরা সলিউশন ওখান থেকে তো বলছি। আমাদের কথা নয়, আপনি ভুল বলে কথা হয়েছিল। এমএলএ সাহেব নিজে জায়গার কথা আজকেই তো কথাটা বললাম, কথা বললেন কথা বলছি, কথা হয়েছিল তখন। আমি বলছি বালিডাঙ্গা এখানে পছন্দ, বালিডাঙ্গার কথা বলছি, অন্যান্য অন্যান্য। আরে সে তো দাসপুরে এবং দাসপুরে তো হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। তো আপনি মানছেন তো এক জায়গায় হচ্ছে, আর ওই যে আমি বলছি শুনুন, সব জায়গায় হচ্ছে। তার একটা যেটাই সেটাই বলছি, আপনি দাঁড়িয়ে থেকে এখানে ফ্ল্যাগ গাড়বে এই বলছি না, আমি বলিনি, আমি এই কথাটা আসেইনি। আমি দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ গাড়া করেছি এখানে, কি বলছেন আপনি? আরে এখানে দাঁড়িয়ে এখানে ফ্ল্যাগ গাড়া করেছি, আমি ফ্ল্যাগ গাড়ার কথা বলছি, বলছেন এই মাত্র ফ্ল্যাগ গাড়তে নেই, মাত্র ফ্ল্যাগ গাড়তে বলছি। কথা শুনুন, ভালো করে কথা শুনবেন না, কথা শুনবেন আগে আপনি শুনছি, আপনি ভালো করে কথা শুনবেন, উল্টো পাল্টা কথা বলবেন। আমি রেকর্ড আমার রেকর্ড করছি, আপনি কথা শুনুন না। বাদ বেয়ে বলেছি, বেঁধেছে বলেছি, বেঁধেছে বলেছি, তাহলে আপনি কথা কি বলছেন? প্রেজেন্ট পাস্ট ফিউচার সম্পর্কে আগে জ্ঞান রাখবো, কথা বলবেন। হ্যাঁ করেছেন মানে বিজ্ঞান হয়ে গেছে নাকি? আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে। তাহলে কথা বলছেন আপনি বলেছেন 21 তারিখ 21শে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা ছিল আছে, তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে, প্যান্ডেল দিয়ে শুরু করে আরও কিছু। ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুকুর যে রয়েছে, খড়ার পৌরসভার পাশে পালপুকুর, ওইখানেই মাঠে হচ্ছে। অপোজিটে ব্রিজ, কী বলবো ওটা,
পিচ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্ল্যাগ লাগিয়েছে, আমাদের কোনো আপত্তি ছিল না বা নেই, এখনও নেই। তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের স্টেজ হচ্ছে তার কোথায় 50 ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে। তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায়। ওদেরকে বললাম যেখানে আমাদের জনসভা হবে তোমরা কী কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ, বলে সরে যায়। আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে, এরকম সমস্যা হচ্ছে, আপনি দেখুন যাতে আর না হয়। তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসেছেন, আসার পরে আমরা দেখেছি উনি ওদের সঙ্গে কথা বলছেন। বলার পর আমি নিজেও যে কথা বললাম, যেহেতু আমি বিধায়ক, আমি একজন প্রশাসনের লোক, তো সামনে একজন অফিসার রয়েছে থানার খড়ার ফাঁড়ির, আমি ওনাকে বললাম স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন। আমি ফট করে বলছে তোমাদের যে বালিডাঙ্গা এইসব হয়েছে, আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক, আমি একজন বিধায়ক, আমি প্রশাসনের, তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে দেখে সেটাকে সমস্যার সমাধান করা। আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে দেখুন, আমরা কি সমাধান করার জন্য চেষ্টা করিনি? করি, আমি ব্যক্তিগতভাবে করেছি। তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি। তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে, তাহলে তৃণমূলের পক্ষ হয়ে কথা বলছেন। এইসব করে দেখি এমন একটা চড়াও হয়েছে, এমন ধরনের ভাষা বলছে, আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন, এই একটা ফাঁড়ির ইনচার্জ হিসাবে আছেন। উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার হিসাবে, আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা। তো দাদাগিরি দেখাচ্ছে, উনি আমার সামনে ক্যামেরা অন করছে। আমি তখন বলেছি যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে, থানা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে, সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে, ভাই তোমার ক্যামেরা করতো, ভিডিও কল কী বলছে শুনবো। তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের দিন কী হবে? তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে, এলাকার মানুষ রয়েছে, তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এইরকম ভাবমূর্তি হয়, নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে। আপনাদের যে তৈরি হতে হবে, এখন কি প্রস্তুতি নেন।